Hey guys, what's up? It's Monirul in front of you. তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তারপর এই সাইডে আসলাম যে একটু ঘুরে যাই। আর এই সাইডে অনেকদিন আসা হয় না, অনেক দিন বলতে অনেক বছর এই সাইডে আসা হয় না। তো আজকে যেহেতু ঈদের দিন, আজকে কোন জায়গায় ওইভাবে যাওয়া হয়নি, ভাবলাম যে আজকে গ্রামের মধ্যেই ঘোরাফেরা করি। আগামীকাল থেকে হয়তো বা ঘুরতে যাব, সেই জন্য আজকে এলাম। এই যে এই জমিতে আমরা আগে চাষাবাদ করতাম ওই পাশে, বাট এখন হচ্ছে আমরা ওই পাশে আমাদের নিজস্ব জমি আছে, ওইখানে চাষাবাদ করি। এই সাইডে আর আসা হয় না, তো অনেকদিন পরে আসলাম। বাসা ঈদের মধ্যে আসলেও এই সাইডে কখনো আসা হয় না, দেখা যাচ্ছে যে অনেক বছর পর, মানে 2-3 বছর পরে এই সাইডে আসলাম। ভালো লাগতেছে, সন্ধ্যার সময় মনোরম পরিবেশ। এবং এইখানকার দেখা যাচ্ছে আগে এইখানে এরকম বাড়িঘর ছিল না, রিসেন্টলি এইসব বাড়িঘর হয়েছে। গাছ লাগানো ছিল, জমি কিনা গাছ লাগাইছিল, এরকম বাড়িঘর ছিল না। এই সাইড দিয়ে পুরাটাই মাঠ ছিল, কিন্তু এখন আস্তে আস্তে বাড়িঘর হয়ে যাচ্ছে। এটা বেসিক্যালি হচ্ছে শুধু এই জায়গা না, প্রত্যেকটা জায়গায়। যখন আগে অনেক আগে তো এরকম এত বাড়িঘর ছিল না, এখন ডে বাই ডে মানুষ বাড়তেছে, যে কারণে বাড়িঘরও বাড়তেছে। এখন চাষাবাদ জমির পরিমাণ কমে যাচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। তার মেন রিজন হচ্ছে জনগণ বাড়তেছে, বাড়িঘরও দরকার আছে, যে জন্য সবাই এইসব যেসব জায়গাতে চাষাবাদ করতে ওই সব জায়গাতে এখন বাড়িঘর করতেছে। সেজন্য আর কি এইসব জায়গা দেওয়া। একটা সময় দেখা যাবে যে এইসব এখন যে ফিল্ডগুলা, এখন যে মাঠগুলো আছে, এইগুলাও বাড়িঘর হয়ে যাবে। এটা এখনই আমরা দেখতেছি যে যখন আমরা ছোট ছিলাম তখন এই সাইডে একটা বাড়ি ছিল না। আমরা এই জমিতে এই পাশে আমরা চাষাবাদ করতাম, একটা জমি ছিল না, কিন্তু হচ্ছে একটা বাড়িঘর ছিল না। বাট এখন হচ্ছে বাড়িঘর আশেপাশে অনেকগুলো বাড়িঘর হয়েছে, ওই পাশে হয়েছে, এইখানে হয়েছে। এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পুরা এই মাঠ বাড়িঘর হয়ে ভরে যাবে। তখন দেখা যাবে যে আসলে চাষাবাদ যদি কম করা হয়, তখন দেখা যাবে আমাদের হচ্ছে হয়তো বা ধানের বা খাদ্যের অভাব দেখা যাবে। সেজন্য আমাদের উচিত যে প্রতি কোনো জমি ফেলা না রেখে চাষাবাদ করার উপযুক্তি করা উচিত, বা চাষাবাদ করা উচিত। করে এরকম সবাই সচরাচর কোনো জায়গায় পড়ে থাকে না, সবাই চাষাবাদ করে। এখনো মানে যে কোনো মুহূর্তে হয়তো বা আরজান দিবে, সন্ধ্যা হয়ে আসছে। তো এই সাইডে ওরে রবিন বলতেছে চল একটু ওই পাশ থেকে ঘুরে আসি। তো আজকে বের হইতে চাইছিলাম, তো বাইরে যাইতে চাইছিলাম। তো ওদের জন্য মানে কেউ কেউ বলে যে কাল থেকে বেরাবো, আবার কেউ কেউ বলে যে আশেপাশে যাই। এখন ওরা বলতেছে ঠিক আছে কালকে থেকে ঘুরবো, যে কারণে কোনো জায়গায় যাওয়া হইলো না। আর কোনো জায়গায় গেলে এবার একটু লং ডিস্টেন্সে যাইতাম, একটু ভালো লাগতো। তবে আমি ভাবলাম যে যেহেতু গ্রামে অনেকদিন পরে আসছি, আগে গ্রামটা একটু ভালো করে ঘুরে দেখি, কারণ গ্রাম আমার খুব ভালো লাগে। আমি সবসময় গ্রাম পছন্দ করি। অনেকে শহর পছন্দ করে, বাট আমি গ্রাম পছন্দ করি, কারণ গ্রামে এত সুন্দর আবহাওয়া, প্লাস গ্রামের সহজ সরল মানুষ। এই যে এখন মানে অনেকদিন পরে ঢাকা থেকে গ্রামে আসলে কত মানুষ জিজ্ঞাসা করে কবে আসছো বা কয়দিনকার ছুটিতে আসছো, অনেক ভালো লাগে। এরকম যা পরিচিত পূর্ব পরিচিত আছে, আত্মীয়স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবাই জিজ্ঞেস করে কখন আসছো, কয়দিনকার ছুটিতে আসছো। এটা খুব ভালো লাগে। এটা যারা ঢাকাতে থাকে, ঢাকা থেকে গ্রামে আসে, যাদেরকে সবাই আত্মীয়স্বজন বা বন্ধু বান্ধব এই কথাটা জিজ্ঞাসা করে, সত্যিকার কথা, এটা অনেক ভালো লাগে। এখন এইখানে সত্যিকার কথা, এখন হচ্ছে রোদ নাই। যখন হচ্ছে নামাজ পড়ে একবার বের হয়েছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল, বাট এখন কোনো রোদ নাই। এখন দেখা যাচ্ছে সন্ধ্যা লাগে আসছে, যে কারণে ভালো লাগতেছে। তো আশা করি যে সবাই নিজের গ্রাম দিয়ে ঘুরবেন, ঘোরাফেরা করবেন, এবং নিজের গ্রাম ঘুরে দেন অন্য জায়গায় যাইবেন। ঠিক আছে, ভালো থাকবেন।